পালাবদলের সাথে সাথে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার সংখ্যালঘু অধ্যুষিত বালাভূত গ্রাম পঞ্চায়েতের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটে গেল নীরবে। নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিজেপি পঞ্চায়েত প্রতিনিধি নজরুল ইসলাম। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে 16টি আসনের মধ্যে 15টি তৃণমূল কংগ্রেসের দখলে গেলেও একটি আসনে জয়ী হন বিজেপির নজরুল ইসলাম। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর তিনি গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। 90% সংখ্যালঘু অধিষ্ঠিত তুফানগঞ্জের বালাভূত এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য নজরুল ইসলাম প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর কি জানালেন সংবাদ মাধ্যমকে শুনব। গত 2023-এ পঞ্চায়েত নির্বাচনে যদি সুস্থভাবে ভোট হইতো এখানে বিজেপি ভোট দখল করতে পারত, কিন্তু নানান ধরনের সন্ত্রাস বুথ দখল করার পরেও একটি মাত্র ভারতীয় জনতা পার্টি জিতেছিল, সেটা হলাম আমি। আর ঠিক আমি এই গত 3 বছর নানান চাপে ছিলাম, থাকার পর আমাকে অনেক চাপ সৃষ্টি করতে ওই দল পরিবর্তন করি নাই। আজ 26-এ পালা পরিবর্তনের পর ওরা জানে আর কেউ নেই, আর দুনিয়ার বুকে আর কেউ নেই ভাবো, এটা ভেবে এখন পরিবর্তন যখন গ্রামে গঞ্জে বিজেপির দেখা হওয়া উঠে গেছে, তখন 15 জন টিএমসির পঞ্চায়েত প্রধান ওরা হচ্ছে সারেন্ডার হ্যাঁ আজই আমাকে আপনাকে সমর্থন করেছে, আমাকে তাই তো? সমর্থন করছে এবং প্রধানের পদ আমাকে দিয়ে আজ সেটা আজ আমার প্রথম আজ অঞ্চলে আমার প্রবেশ। আমাদের ভারতীয় জনতা পার্টির নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমার তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের যেভাবে প্রতিটা অঞ্চল ভিত্তিক যেসব কর্মসূচি দিয়েছেন, তার মধ্যে তো দেখতে পাচ্ছেন বর্তমান অন্নপূর্ণা ভান্ডার, বিধবা ভাতা, নানান বহু ধরনের প্রকল্প, এই প্রকল্প দিয়ে হয়েছে। আজ দেখতেছেন অঞ্চলের সামনে তো ভিড় দেখছেন, মানুষ কত আনন্দে কাজ করতেছে এবং সেই অনুযায়ী প্রতিটা আমার জনগণ আমার পাশে আছে। আমি প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে আমি এই অঞ্চলের মধ্যে সমস্ত যে ধরনের কাজগুলি এতদিন হয়নি সেগুলি তো দ্রুত আমি কাজ করবো। এখানকার সমস্যা সর্বপ্রথম একটা হসপিটাল। আজ বালাভূত গ্রাম পঞ্চায়েত থেকে তুফানগঞ্জ হসপিটাল যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, প্রায় 18 থেকে 19 কিলোমিটার। সেটাও বড় কথা নয়, এখানে রাত্রিবেলা যদি কোনো রোগী অসুস্থ হয় কিংবা মহিলা কিংবা গর্ভবতী মহিলার সমস্যা হয়, কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, যার জন্য আমার সমস্যা। অনেক সময় দেখা গেলো রাস্তাঘাটে প্রসব হয়ে গেল, আবার ওই বাস প্রসব আবার যদি টাউনে যাওয়া হয় সেখানে আবার এলাও করে না, সেখানে হসপিটালে গর্ভবতীরা প্রসব করলো না কেন, নানান সমস্যা। এই জন্য আমার সর্বপ্রথম এখানকার স্বাস্থ্য পরিষেবা এটাকে স্বাভাবিক ব্যবস্থা না। এবং আপনার নাম? আমার নাম নজরুল ইসলাম। কত নম্বর বুথ থেকে আপনি 247 বুথ করেছেন আপনি, তাই তো? হ্যাঁ জলে পড়েছি আমি। অন্যদিকে তুফানগঞ্জ 1 মণ্ডলের বিজেপি সভাপতি যুগল কিশোর দাস দাবি করেন, উন্নয়নের প্রত্যাশা এলাকার মানুষ বিজেপির ওপর আস্থা রেখেছেন। তার বক্তব্য, দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরে সমাধানের চেষ্টা করা হবে। দেখুন, রাজ্যে পালাবদল হয়েছে, তো তৃণমূল সরকার এতদিন এখানকার সংখ্যালঘু অধ্যুষিত এলাকা সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছে, বিশেষ করে এখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, সেখানকার সংখ্যালঘু ভাইরা যারা আছে আমাদের, তাদেরকে দিয়ে বিভিন্ন সন্ত্রাস করেছে, বুথ জ্যাম থেকে শুরু করে মানুষকে মানে ভালোভাবে ভোট দিতে পারেনি এখানকার মানুষ। এখানকার মানুষ চেয়েছিল যে সরকারের পরিবর্তন আসুক, তো যখন তারা পায়নি, এরকম করে আমাদের একটাই প্রদীপ ছিল 2023-এর যে নির্বাচন, আমাদের নজরুল হক যিনি প্রধান হয়েছেন, তার দীর্ঘ লড়াই, তার উপর এতটা সন্ত্রাস হয়েছিল, বাড়ি থেকে বেরোতে পারে না। উনি একজন গ্রামীণ চিকিৎসক, তো উনি মানে সন্ত্রাসের পরেও উনি টিকে ছিলেন। ওনার বিশ্বাস ছিল যে ভারতীয় জনতা পার্টি, যেহেতু উনি মুসলিম লোক, সংখ্যালঘু লোক, উনি আমাদের প্রত্যেকটা মিটিংয়ে যায়, যখন উনি বুঝতে পারলো যে ভারতীয় জনতা পার্টি শুধু হিন্দুদের জন্য নয়, সংখ্যালঘুদের জন্য উন্নয়ন করতে চায়, তো তখন উনি ধরে রেখেছিল। আজকে তার প্রতিদান উনি পেয়েছে। এবং এই এলাকায় একটা জিনিস বরাবরই হয়ে থাকে, যে কোনো শাসক দলে যারা থাকে তারা চায় না যে তাদেরকে ভুল বোঝায়। আমরা দেখেছি রাজ্যে কি সিপিআইএম ওদেরকে ভুল বুঝিয়েছে, তৃণমূল আসলো তখনও তাদেরকে ভুল বুঝিয়েছে, তো বিজেপি এসছে, বিজেপি এরকম ভুল বোঝাবে না। বিজেপির একটাই কথা যে সবকা সাথ সবকা বিকাশ। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পরে যে বালাভূতের যে অবস্থা আপনারা জানেন,
রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা। আজকে মায়েরা যদি গর্ভবতী হয় এখান থেকে অনেকটা দূরে যেতে হয় সেই তুফানগঞ্জ মহকুমা হসপিটাল। আজকে আমি গিয়েছিলাম এখানে নয়া কি বলে এটা চর বালাভোল, সেখানকার এতটা করুণ অবস্থা, তারা যদি বন্যাতে মানে কি বলে বন্যাতে জল ডুবে যায়, সেখানে একটা ফ্লাড সেন্টার নেই। এরা বলছে আমরা উন্নয়ন করেছি সংখ্যালঘুদের, শুধু তারা মুখে বলছে। এখানে কি করেছে তারা, নদী পেরিয়ে ওপারে গেলে দেখতে পারবেন যে পাশেই বাংলাদেশ, তারা বাংলাদেশে গিয়ে আশ্রয় নেয়। তো বিভিন্ন ভাবে এদেরকে ভুল বুঝিয়েছে, বিজিবি আসলে আপনাদের তাড়িয়ে দিবে, অমুক করবে তমুক করবে। এই সংখ্যালঘুরা যদি এতদিন ভুল বুঝতে না মানে ভুল না বুঝতো, বালাভূত আরো আগে আমরা পরিবর্তনের সরকার মানে এখানে বিরাজ করতো। তো এখন যাই হোক এসেছে, তারা বুঝেছে প্রত্যেকে স্বইচ্ছায় তারা এখানকার প্রধান থেকে শুরু করে যারা পঞ্চায়েত আছে তৃণমূলের, তারা আমাদের যে নবনির্বাচিত প্রধান সাহেব তাকে সমর্থন করেছে তাদের মাধ্যমে। এবং আমরা চাই না কাউকে ভাগ করতে, তারাও সে কোন দল করে করুক, তারা যাতে অংশীদার হয়। বিভিন্ন বুথগুলো পিছিয়ে আছে ডেভেলপমেন্টের ক্ষেত্রে, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা। এবং বিশেষ করে আমাদের সরকার ক্ষমতায় আসার পর বলেছিল, ইশতেহারে বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে অন্নপূর্ণার ভান্ডার, যেটা বিশেষ করে হইয়াল্লোর চলছে বিভিন্ন জায়গায়, সেটা বদ্ধপরিকর সরকার খুব তাড়াতাড়ির মধ্যে সেটা মিটিয়ে দেবে। তার সাথে সাথে আমাদের পিএম কিষাণ তো আছেই, কৃষক বন্ধুর যে সমস্যাগুলো চলছে, গভর্নমেন্ট স্কিম খুব মানে চলে এসছে আর কি, যে ভেরিফাই হবে, রিভেরিফাই, যাদের যাদের নাম বাদ পড়েছে, মানে বিভিন্ন সরকারি প্রকল্প এই তাড়াতাড়ির মধ্যে এই বালাভূত বিশেষ করে আমরা চাবো। অন্য কি বলছে আমরা মানে এদেরকে যে ভুল বোঝানো হয়েছে, আমরা চাবো দ্রুত যাতে আমি আমার এই মন্ডল, আমি এখান থেকে চাবো আগে ডেভেলপটা এখান থেকে শুরু হোক, ঠিক আছে। আর যেহেতু মানুষও বুঝুক যে সংখ্যালঘুদের যে ভুল বুঝিয়েছে, তারা অনেকেই বুঝে গেছে। এবং বিশেষ করে এখানে একটা ঘাট আছে, ঘাট পেরিয়ে ওপারে যেতে হয়, বিভিন্ন সমস্যা এদের আমাকে বলছে, আমি বিষয়গুলি আমার উদ্বোধন করতে পারবো। আমাদের শ্রীমতী মালতী রায়, আমাদের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মহোদয়া, ওনার কাছে আমি অলরেডি জানিয়ে দিয়েছি, উনিও মানে শুনেছে এবং আশ্বাসও দিয়েছে এগুলো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ করে আপনারা দেখছেন রাস্তাঘাট কি অবস্থা, পানীয় জল নেই, স্বাস্থ্য পরিষেবা। তো এই বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টি খুব তাড়াতাড়ি যাতে এখানকার ডেভেলপ হয় সে ব্যবস্থাই আমরা করবো। আমার নাম যুগল কিশোর দাস, কি দায়িত্ব? আমি ভারতীয় জনতা পার্টি তুফানগঞ্জ 1 নং মন্ডল সভাপতি। কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহের সাথে রঞ্জিত ভৌমিকের রিপোর্ট, ABN 24/7।